আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই ডিপ্রেশন থাকি বা ডিপ্রেশনে আক্রান্ত হই, কিন্তু ডিপ্রেশনের আক্রান্ত হইলে মনে হলে আমরা যে এই ডিপ্রেশন থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু আসলে এই ধারণাটা ভুল। আমরা যারা এই ধারণা পোষণ করি, আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ডিপ্রেশন কিন্তু প্রাকৃতিক নয়, এটা থেকে চাইলেই আপনি বেরিয়ে আইতে পারবা। আপনি চেষ্টা করতে হবে ডিপ্রেশন থেকে বের হওয়ার, অবশ্যই সম্ভব। এটা কিন্তু প্রাকৃতিক না যে সবার ডিপ্রেশনে ভুগতে হবে, এমনটা নয়। আর ব্রিটিশ লেখক ক্লেয়ার ফক্স উনি বলেছেন যে তরুণ প্রজন্মরা এমন একটা অবস্থায় বসবাস করে যে আক্রান্তমূলক অবস্থায় বসবাস করে। আমরা যে একটা অবস্থায় বসবাস করলাম আক্রান্তমূলক অবস্থায়, আমরা যে আমাদের সহন ক্ষমতা অনেক কম। আমাদের পূর্ববর্তী যারা আছিল তারা কিন্তু অনেক দুঃখ কষ্ট সহ্য করছে, কিন্তু আমরা তা পারি না। আমরা সহনশীলতার ক্ষমতা খুবই কম। আমরা সামান্য কিছু হলে নিজেকে ডিপ্রেসড মনে করি। কেউ সমালোচনা করছে বা এডমিশনে খারাপ হয়েছে, এক্সামও খারাপ হয়েছে, আমরা ডিপ্রেশনে চলে যাই। না, আসলে তা না। এগুলো জাস্ট স্বাভাবিক কষ্ট। এই স্বাভাবিক কষ্ট যদি আপনি আমি ডিপ্রেসড মনে করি বা ডিপ্রেশনের কারণ মনে করি, তাহলে কিন্তু আমাদের লাইফে হতাশা বেড়েই চলবে, কখনো কমবে না। তো সাধারণ কষ্ট এগুলো আমরা দৈনন্দিন জীবনে অনেকেই পাই, এগুলো পেতে হবেই। যদি ছোটো ছোটো কষ্ট যদি আমরা ডিপ্রেসড মনে করি বা ডিপ্রেশনের কারণ মনে করি, তাহলে কিন্তু আমাদের লাইফও খুশি থাকা সম্ভব হবে না। তো ছোটো ছোটো কষ্ট আপনি ডিপ্রেশন মনে না হইরা এগুলো থেকে বেরিয়ে হওয়ার চেষ্টা করুক, ইনশাল্লাহ এগুলো সম্ভব হইব। নিজের কখনো ডিপ্রেসড মনে করবা না। যে ডিপ্রেশনে যাইব কি মনে করবা তার আনন্দ অনেকটাই কমে যাবে। ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই, এদের হ্যাপি মনে করবা।